لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك আল্লাহ বা পরীক্ষা করেছিলেন নিজেদের ভাইয়ের দ্বারা তিনি কুয়ার মধ্যে চলে গেলেন। আল্লাহ পাক ওই কুয়া থেকে বণিকের মাধ্যম দিয়ে তাকে আবার তুলে নিয়ে মিশরের বাজারে আবার বিক্রি করা হলো। বাপের মায়াটা করে দিয়ে হযরত ইউসুফ আলাইহিস সালাম বিকৃত হয়ে গেল, মিশরে আব্দুল আজিজের কাছে বিকৃত হয়ে গেল, আজিজের দরবারে থাকতে লাগলো। এসব কিছু ছিল আল্লাহ পাকের পরীক্ষা। ঠিক তেমনি আমাকে আপনাকে আল্লাহ পাক পরীক্ষা করে নেবে। আল্লাহ পাক পরীক্ষা করেছিলেন আমার নবী পাকের উম্মত উম্মতি দিগকে পরীক্ষা করবেন এবং আমার রাসূলুল্লাহ সাহাবাদিগকে আল্লাহ পাক পরীক্ষা করেছিলেন। আল্লাহ পাক পরীক্ষা করেছিলেন আল্লাহ নবীর প্রথম সাহাবী হযরত আবু বকরকে আল্লাহ পাক কেমন করে পরীক্ষা করলো। আবু বকরের হাতে আমার রাসূলুল্লাহ একটা আংটি দিল, আবু বকর যাও এটাকে সিলমোহর করে নিয়ে আসো, এই আংটিতে লিখে দেবে লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত আবু বকর স্বর্ণকারের কাছে গিয়ে বলল এই আংটিতে লিখে দেবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এসব পরীক্ষা ছিল যে কি করে দেখি, রসুলকে বাদ দিয়ে লেখে না শুধু রসুলের কথাই লিখে দেয়। কিন্তু নবী বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ, সব হ্যাঁ হ্যাঁ নয় আর সব না না নয়, এটা মাথায় রেখে চলতে হয়, মানুষের মনোভাব বুঝতে হয়। হযরত আবু বকর আংটিটা তৈরি করতে দিলেন, আংটিটা হয়ে গেল, আল্লাহ নবী দরবারে নিয়ে এসে আল্লাহ নবী নূরের কদমে দিয়ে দিলেন। আল্লাহ নবী আংটিটা খুলে দেখে বলতে লাগলেন এ আবু বকর এই বাকি নামগুলো কেন দিলে? এই নামগুলো তো আমি রাসূলুল্লাহ দিতে বলি না, এই নামগুলো কেন দিলে? হযরত আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমাকে বেয়াদবি মাফ করে দাও, আমার বেয়াদবি ক্ষমা করে দাও ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাক কোন জায়গাতে আপনার নামকে তিনার নামে আলাদা করতে চাই না। আমি আবু বকর আপনার নামে তাকে আল্লাহ নামের থেকে আলাদা করতে পারলাম না। তো বাকি আর একটা নাম হুজুর আমি জানি না, তোমার নাম রয়েছে। সেই প্রভু শপথ করে বলছি যার হাতে আবু বকরের জান আছে কুদরতি হাতে, আমি ও ব্যাপারে জানি না হুজুর, আমি বলিনি। আল্লাহ নবীর চেহারা মুবারক তাআলা নিয়ে যায়। নবী আমার বলতেন আবু বকর আমি যেটা বললাম তার বিরোধী কেন হলো? আবু বকর ঠিক আছে তুমি আমাকে মহব্বত করো, আমাকে ভালোবাসো, যেখানে আল্লাহ পাকের নাম রয়েছে সেখানে আমার নাম রয়েছে, এটা থেকে তুমি নামটা চেঞ্জ করতে পারো না। আবু বকর কি করে দেখলো রাসূলুল্লাহ যেখানে নাম রয়েছে আল্লাহ পাকের সেখানে নাম রয়েছে? এটা আবু বকর কি করে জানলো? আবু বকর কি করে দেখলো? দুনিয়া জমিনে কোরআনের পাতায় পাতায় যেখানে আল্লাহ পাকের নাম রয়েছে ওই কোরআনের মধ্যে আবার রাসূলুল্লাহর জিকির রয়েছে, আল্লাহর জিকির কোরআনে রয়েছে আর কোরআনের পাতায় রাসূলুল্লাহর জিকির রয়েছে। তাওরাতে আল্লাহ পাকের জিকির রয়েছে, ওখানে রাসূলুল্লাহ জিকির আছে। ইনজিলে আল্লাহ পাকের জিকির রয়েছে, ওখানেও রাসূলুল্লাহ জিকির রয়েছে। দুনিয়া জমিনে যেখানে আল্লাহর জিকির রয়েছে ওখানে রাসূলুল্লাহ জিকির রয়েছে। কিন্তু আবু বকর আখিরাতে কোন জায়গায় আল্লাহর নাম আর আমি রাসূলুল্লাহর নাম রয়েছে এটা তুমি কি করে দেখলে? এ বাবা আবু বকর জান্নাতের দরজা আমি রাসূলুল্লাহ আমার নাম রয়েছে, আল্লাহ নামের পাশে আমার নাম রয়েছে, আর আজিমের উপরে আল্লাহ পাকের নামের পাশে আমার রাসূলের নাম রয়েছে। আবু বকর এটা কি করে দেখলো? আবু বকর এটা কি করে বুঝলো? এ না জওয়ান তরুণীরা আব্বা জানেরা তারিখ খুলে দেখে আল্লাহ পাকের দরবারে হযরত জিবরাইল আলাইহিস সালাম এক তারিখে বলেছিলেন ইয়া রাব্বি আল্লাহ পাক আমি আপনার জান্নাতটা একটু ঘুরে দেখবো।
একটু দেখবো জান্নাতটা। মাইক কাজে বুঝতে পারছেন, একটু ঘুরে দেখবো। আর হজ করতে ভালো লাগছে না, রোজ রোজ জলসা জলসা জলসা, বিরক্ত লাগছে এবারে, বুঝতে পারছেন না? মনের মধ্যে কি যেন হচ্ছে, জানলা রে, বাস্তব কথা বলছি ভাই। আর যদি বা চেয়ারে বসে আমার নিচেই বসেছি, খাপা খাপা লাগছে, কিন্তু ওই চেয়ারে বসলে লাফালাফি করে পড়ে যাই যদি। আর যারা একটুখানি এদিক ওদিক আছে তাদের সঙ্গে হাততালি দিয়ে ফেলবে আবার খুশিতে, আবার নিচেই থাকি। হযরতে জিবরাইল সাল্লাল্লাহু আল্লাহকে বলছে, আল্লাহ আপনার জান্নাত দেখতে যাবো, যাও। 70,000 90,000 ইখতিলাফ হচ্ছে। আল্লাহ পাক ডানা দিয়েছে জিবরাইল সাল্লামকে, দুটো দানা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসে আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কথা হচ্ছে। হুজুর, কে আগে আল্লাহর আরশে যেতে পারে? কে আগে আল্লাহর আরশে যেতে পারে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগড়ি নিলেন, পাগড়ি একটা এরকম করে দিয়েছে, দিয়ে বাঁধা শুরু করেছে। আর জিবরাইল সাল্লাম ওই পুরো ডানা খুলে দিল, দুটো ডানা শুধু খোলা থাকে, একবার মারলে পৃথিবীর এক প্রান্তে আর এক প্রান্ত চলে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল সব ডানা খুলে দিয়ে এবারে দ্রুত যাচ্ছে, কথা বললেন। চতুর্থ আল্লাহ পাক যেখানে সিদরাতুল মুনতাহা, জিবরাইল স্টাপিস, সেখান পর্যন্ত পৌঁছাবে। কে আগে যেতে পারে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই একটা পাগড়ি সব এরকম বেঁধে চার একটা বাঁধতে হয়নি, তার আগে পৌঁছে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল সাল্লাম যে দেখছেন রাসূল হাজির রয়েছে, তাহলে আমার রাসূল চিনতে পাচ্ছেন তো? রাসূল যদি চিনতে না পারি সব বেকার হয়ে যাবে। রাসূল চেনেন। যাক, আজকে ওইদিকে কথা নয়, যে কথাটা বলছিলাম, হযরতে জিবরাইল সাল্লাম সমস্ত ডানা খুলে দিয়ে জান্নাতে ঘুরছে, উঠছে। একটা দরজা থেকে আর একটা দরজা যেতে যেতে হযরত জিবরাইল সাল্লাম হিমশিম খেয়ে গেছে। এসে বলছে, আল্লাহ, এই বিশাল জান্নাত তোমার বান্দারা ঘুরবে কি করে? আমি এত ডানা ছেড়ে দিয়ে একটা জায়গা থেকে আর একটা জায়গায় যেতে আমি হিমশিম খেয়ে গেলাম। দুটো ডানা একবার মারলে জমিন ঘুরে এক মাদ আর এক প্রান্ত চলে যায়। তাহলে এই বিশাল জান্নাত আপনার বান্দারা ঘুরবে কি করে? এত বড় জান্নাত করেছে, আবার এক একজনকে দুটো দুটো করে জান্নাত দেবে। কাদের ঘরে, কাদের দুটো জান্নাত দেবে? যারা আল্লাহর ভয়ে চোখ দিয়ে পানি বার করে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলে মেয়েরা কাঁদেন, গভীর রাত্রে আল্লাহ পাকের দরবারে ঘুমটা ভেঙে গেছে। নিরিবিলি নিঝুমে একা রয়েছেন অন্ধকার রাত্রিরে, মনটা মরা করে আপনার খালেকের কাছে, আপনার মাবুদের কাছে, আপনার আল্লাহ পাকের কাছে কাঁদেন, 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 আল্লাহ পাকের কাছে কাঁদেন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, যে বান্দা বান্দি চোখ দিয়ে সর্ষে দানা পরিমাণ মাছির মাথাতে ক্ষুদ্র পানি বাহির হয়ে যাবে আল্লাহর ভয়ে। আল্লাহ নবী জানিয়ে দিলেন, যেমন মায়ের স্তন থেকে দুধটা বাহির হয়ে গেলে ওই দুধটা বা পুনরের স্থানে প্রবেশ করানো যায় না, আল্লাহ ভয়ে যারা কাঁদবে, আমার আল্লাহ পাক তাদের জন্য জাহান্নামে যাওয়া ওই রকম অসম্ভব করে দিয়েছে। ভুল হয়েছে, অন্যায় হয়েছে, খাতা হয়েছে, আল্লাহর কাছে কাঁদেন, আল্লাহ মাফ করে দেবে। এ নওজোয়ান তরুণেরা, এবার নবী পাকের উম্মত উম্মতিরা, হযরতে জিবরাইল সাল্লাল্লাহু পাককে জিজ্ঞাসা করলেন, আল্লাহ পাক, আল্লাহ পাক আপনার বান্দা বান্দীরা জান্নাতে কেমন করে ঘুরবে, এই বিশাল জান্নাত তারা কেমন করে দেখবে? আল্লাহ পাক বলে দিলে, এ হযরতে জিবরাইল, আপনার প্রশ্নের উত্তর আমি পরে দেব। আপনি আগে দুনিয়া জমিনে যান, দুনিয়া জমিনে গিয়ে মানুষের সুরাত ধরে যাবে, মদিনা নববী শরীফে চলে যাবে। মদিনা নববী শরীফে গিয়ে নববী শরীফ থেকে যে লোকটা শত শেষে বেরোবে, ওই লোকটাকে সালাম দিয়ে জিজ্ঞাসা করবে, হযরতে জিবরাইল সাল্লাম কোথায়? কে যাচ্ছে? জিবরাইল সাল্লাম নিজে। আর জিজ্ঞেস করবে কার কথা? জিবরাইল কোথায়? কিন্তু মানুষের সুরাতে আছে। একটা একটা করে লোক নামাজ পড়ে সব চলে যাচ্ছে।
শত শেষে একজন বয়স্ক লোক বাহির হচ্ছে, তাকে সালাম দিল, মসজিদের দিকে দেখছে আর কেউ নেই, তাকে সালাম দিল, দিয়ে জিজ্ঞেস করে জিবা সাল্লাম কোথায়। মানুষটা চোখটা মুজল। আমার ভাই বললো না তাসাউফ শিখতে হবে। কথাটা ঠিকই বলেছে, ভুল কিছু বলে না। এখন তো আমাদের কাছে গেলে শুধু ভোট ভোট ভোট, রাজনীতি, নেতা কেতালি ব্যস্ত। একটুখানি আল্লাহ আল্লাহ রসুলের কথা শুনবেন, তাসাউফ লাইনের আলোচনা করেন, জিকির আজগার করেন, নামাজ পড়েন, রোজা রাখেন, আখিরাত তো ভালো হবে। হ্যাঁ, দুনিয়ারও দরকার আছে, দুনিয়াতে দরকার নেই তা নয়। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাত ওয়া ফিল আখিরাতি হাসানা, দুনিয়ারও ভালাই দরকার আছে। কিছুক্ষণের মধ্যে চোখ খুলে বলছে আপনি জিবা সাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত জিবা সাল্লাম জিজ্ঞাসা করলেন, এ হযরত আবু বকর, এই মানুষটা হযরত আবু বকর ছিলেন। এ হযরত আবু বকর, আপনি কি করে বুঝতে পারলেন আমি হযরত জিবা সাল্লাম? ওই সাল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর বলেছিলেন, আমি সাতম জমিন সাতম আসমান সব জায়গায় তন্ন তন্ন করে ঘুরে ফেললাম, আপনি জায়গাতে সিদরাতুল মুনতাহা ওখানেও ঘুরে ফেললাম, সব জায়গায় খুঁজে কোনো জায়গায় আপনাকে দেখতে পেলাম না। এমন সময় চিন্তা করলাম আমার সামনে যে ব্যক্তিটা রয়েছে ইনিকে দেখি। আপনাকে যখন অন্তরে চোখ দিয়ে তাকালাম, আমার আল্লাহ পাক আমাকে দেখিয়ে দিল আপনার সুরাতটা, তাই আমি বলে দিলাম হযরতে জিবরাইল সাল্লামকে আমার আল্লাহ আওয়াজ দিলে, এই হযরতে জিবরাইল আমার বান্দা বান্দীরা জান্নাত কেমন করে ঘুরবে কে একটু জিজ্ঞাসা করবে বলবো। এই শুনে জিবরাইল সাল্লাম বললেন, আল্লাহ উত্তর পেয়ে গেলাম যে আল্লাহ পাক একটা বান্দাকে জমিন থেকে तमाम পৃথিবীটাকে দেখার তৌফিক দেয়, সাত আসমান জমিনের নিচে দেখার তৌফিক দেয়, আল্লাহ পাকে আশরাদিন পর্যন্ত দেখার তৌফিক দেয়। ওই বান্দাটিকে আল্লাহ পাক জান্নাতে ঘোরার জন্য কোনো সমস্যা হবে না। হযরতে গরিবে নেওয়া আল্লাহ আরশ পর্যন্ত দেখেছিল, যে আল্লাহ দেখাচ্ছে বান্দাকে, সেই আল্লাহ জান্নাতে আমাদেরকে ঘোরার জন্য কোনো সমস্যা নেই আমাদের। কিন্তু এত সহজে কি জান্নাত পাওয়া যায় মনে হচ্ছে? আমাদের তো মনে হয় জান্নাত আমাদের জন্য পুরো রেজিস্ট্রি হয়ে আছে, একদম পুরো অপেক্ষায় আছে, যাবো আর সঙ্গে ঢুকে পড়বো। তবে হ্যাঁ, একটা সহজ রাস্তা আছে, 100% শিওর। কেউ যদি আল্লাহ রসুলের জন্য মরতে পারে সে জান্নাত একদম ডাইরেক্ট চলে যাবে। যারা বলুন সুবহানাল্লাহ। যত বড় গুনাহগার হোক, যত বড় গুনাহগার হোক, যদি ঈমান দিয়ে আল্লাহ রসুলের জন্য মরতে পারে সব গুনাহ আল্লাহ তার মাফ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য তো সাহাবাদিগকে আল্লাহ পরীক্ষা করেছিল। সাহাবা হুজুররা রাসূলের হাতে হাত দিয়েছে, কলেমা সঙ্গে সঙ্গে পড়েছে, সঙ্গে সঙ্গে জিহাদের মাঠে গেছে, সঙ্গে সঙ্গে শহীদ হয়ে জান্নাতি হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সবাইকে পরীক্ষা নেবে, আমাকে আপনাকেও পরীক্ষা নেবে। এ মুসলমান ঘরের ছেলে মেয়েরা, পরীক্ষা কামিয়াব হবার চেষ্টা করেন। পরীক্ষা নিয়েছিলেন হযরত আবু বকর সিদ্দিককে। আবু বকর সিদ্দিক আমার রাসূলুল্লাহর সাথে রওনা দিল। এ নওজোয়ান তরুণেরা, গুহার মধ্যে এমন করে হযরত আবু বকর সিদ্দিক আগিয়ে চলে গেলেন। আল্লাহ নবীকে পরে ডাকলেন। নবী পাক আবু বকরের জানুতে মাথা রেখে একটুখানি ঘুমিয়ে পড়লেন। রাসূলুল্লাহ ঘুম আমার আপনার ঘুম দুটো এক নয়। এ নওজোয়ানেরা, হযরতে বেলাল একদিন আযান দিলে আল্লাহ নবী উঠে বললেন ফজরের আযানের পরে ফজরের জামাতটা একটু শেষ বাকিয়ে করতে হয়। এই জন্য আল্লাহ নবী হযরতে বেলালকে বললেন, বেলাল আমি রাসূলুল্লাহ একটু আরামে করছি, ঘুমিয়ে পড়ছি, আমাকে তুলে দিও। হযরতে বেলালও একজন মানুষ, আল্লাহ নবী সাহাবী, এমন করে দেখা যায় উনিও ঘুমিয়ে পড়লেন, আল্লাহ নবীও ঘুমিয়ে পড়লেন।
রসুল যখন ডাকছে বেলাল চোখ খুলেছে পুরো ফর্সা, সকাল হয়ে গেছে। এই তোমাকে বলেছিলাম আমাকে তুলে দিতে, ঝরঝর করে কাঁদছে, হুজুর ভুল হয়ে গেছে। মানুষ তো ঘুমিয়ে পড়েছে। তবে হুজুর বেয়াদবি নেবেন না, আমি আপনার নূরের জবান থেকে শুনেছি আপনি জেগে জেগে যেমন দেখেন আপনি ঘুমিয়ে ঘুমিয়েও তেমন দেখেন। কি সুন্দর কথা জিজ্ঞেস করছে দেখেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর তাহলে আমি যখন ঘুমিয়ে পড়েছিলাম হুজুর আপনি তো ঘুমিয়েও দেখতে পান, তাহলে ফজরের নামাজটা চলে যাচ্ছে হুজুর আপনি তো সবই দেখেছে, কেন আপনি তুললেন না? কি গো রসুল ঘুমিয়ে দেখতে পাই না পাই না? আপনাদের আকীদা কি? আকীদা ঠিক আছে তো, এটা সুন্নি আকীদা। আর অন্য আকীদার কথা ছেড়ে দেন, তারা মানে না। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়েও যেমন জেগে দেখে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমালো সেরকম দেখে। আর আমাদের ঘুম রাসূলের ঘুম আলাদা। আমরা জুম্মা দিনে একটু টলে গেলেই ওযু করতে হবে, আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত ঘুমিয়েছে, উঠে ফজরের আজানে হয়েছে ডাইরেক্ট গেছে ইমামতির জায়গায় দাঁড়িয়ে আল্লাহু আকবার ওযু করে, আবার উজু করেছে আমাদেরকে শিক্ষা দিবার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। কুলুব নিয়েছে আমাদেরকে শিক্ষা দিবার জন্য। সমস্ত রকম ইসলামিক গজল, নাত ও মিলাদ চিপ লোডিং এর জন্য যোগাযোগ করুন মন্ডল সাউন্ড, পোড়লা বাজার, হাওড়া। মন্ডল সাউন্ড। আবার উজু করেছে আমাদেরকে শিক্ষা দিবার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। কুলুব নিয়েছে আমাদেরকে শিক্ষা দিবার জন্য। পানি খরচ করেছে আমাদেরকে শিক্ষা দিবার জন্য। কেন আশরাফ আলী থানভী সাহেবের কিতাব, তিনি বলছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিশাব পায়খানা পর্যন্ত নূর ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আশরাফ আলী থানভী সাহেবটাকে দেওবন্দীদের পীর সাহেব, ফুরফুরান নয়, দেওবন্দীদের পীর সাহেব। তিনি বলছেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিশাব পায়খানা পর্যন্ত নূর। আমার আব্বারা, নওজোয়ান তরুণেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আমার রাসূলের দিবানারা, আল্লাহ নবী সামনে যা দেখতে পায়, নবী পাক পিছনে তা দেখতে পায়, উপরে তা দেখতে পায়, জমিনের নিচেও তা দেখতে পায়। এ নওজোয়ান তরুণেরা, আব্বারা, আমার নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ নবী একদিন জামাতে দাঁড়ালে, নবী আমার ইমাম করতে লেগেছে। এমন সময় দেখা যায় আল্লাহ নবী, নূর নবী, দয়ার নবী নামাজে সালামটা ফিরিয়ে দিয়ে রাসূল আমার সাহাবীর নাম ডেকে বলছে, এ সাহাবী রে, তোমার নবী তোমার পরনা কাপড়টা পায়ের গাঁটুর নিচে নেবে গেছে। ইমাম তো সামনের দিকে চেয়ে আছে, গাঁটের নিচে কাপড় নেবেছে পিছনের মুক্তাদির। রসুল দেখলে কি করে? চোখ তো সামনের দিকে। সাহাবী উঠে দাঁড়িয়ে নিচের দিকে তাকালেন, আল্লাহ নবী যেটা বললেন ঠিকই কথা, এটা তাহলে অসত্যকে নেবেছে। সাহাবী নিজেও দেখে না, দাঁড়িয়ে দেখে নিলে। সাহাবী আর শু করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি কি করে দেখলেন? আপনি তো সামনে রয়েছে ইমামতির জায়গায়, আমি তো পিছনে রয়েছি। আল্লাহ নবী বলেছিলেন, এ বাবা সাহাবী রে, আমি রাসূলুল্লাহ যেমন সামনে দেখি, আল্লাহ পাক তেমন আমি রাসূলুল্লাহকে পিছনেও দেখা ঠিক তেমনই ক্ষমতা দিয়েছে। এটা কে দিয়েছে ক্ষমতা? জোরে বলে। আল্লাহ যদি কাউকে কিছু দেয়, আমরা যদি সেই দিয়াটাকে মেনে না নিই, তাহলে আল্লাহর সাথে যুদ্ধ হলো না? হলো না? আজকে আমি নাকি একটা মোবাইল দিলাম, উদাহরণস্বরূপ বলেছি, আমার দিয়াটা যদি আপনারা না পছন্দ করেন, মেনে যদি না লান, ইনার সঙ্গে দুশ্মনী হচ্ছে না আমার সঙ্গে দুশ্মনী হচ্ছে? কেন আমি দিচ্ছি তো, আমার সঙ্গে দুশ্মনী হচ্ছে। রসুলকে আল্লাহ নিয়ামত দিয়েছে, রসুলের নিয়ামত থেকে যদি আমরা অস্বীকার করি, মানতে না চাই, তাহলে আল্লাহর সঙ্গে দুশ্মনী করা হয়। আমার আব্বারা, নওজোয়ান তরুণেরা, যে কথাটা বলতে গিয়ে দিকে চলে এলাম, ও
তরুণেরা, আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী, সাহাবা হুজুরকে আমাকে আপনাকে কাজা নামাজ কেমন করে পড়তে হবে এই শিক্ষা দেবার জন্য এই ওয়াকিয়াটা ঘটেছিল। সব কিছু খোদার ইশারায় হয়। বন্ধু আমার, আমি আল্লাহ আপনাকে লাগাল কানা লাগো ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানা করেছি। আপনি মডেল, আপনি সেন্টার, আপনাকে ফলো করে তামাম বিশ্বের উম্মাত চলবে। এদের নামাজ যদি কাজা হয়ে যায়, এরা কাজা নামাজ কেমন করে পড়বে? বন্ধু, তোমাকে শিক্ষা দিতে হবে। তাই রাসূলুল্লাহকে আল্লাহ ইশারা করে দিয়েছিল, ওইটাই ছিল সে হাদিসের লক্ষ্য। আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী তাই হযরতে বেলালকে জানিয়ে দিলে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক সব কিছুই জানিয়েছে। এখন সমাজের মানুষেরা আল্লাহ নবীর ইলমে গায়েবকে অস্বীকার করে। এই বিশ্বের জমিনে মানুষেরা আমার আপনার পীর আবু বকর আল্লামা সৈয়দ দাদা হুজুর পীর কেবলা তিনিও জানিয়ে দিয়েছেন তার ওসিয়াতনামার মধ্যে আল্লাহ নবীর ইলমে গায়েব জানে। ওই ইলমে গায়েবটাকে ইলমে উসুলি বলা হয়। আর বেরেলিরাও জানে ওই ইলমে গায়েবটাকে ইলমে আতাই বলা হয়। দেওবন্দিরাও মানে ওই ইলমে গায়েবটাকে ইলমে আতাই বলা হয়, যেটা তিনি পেয়েছে। ইলমে গায়েবের মালিক আল্লাহ, আর আমার রাসূলুল্লাহ আল্লাহ পাক ইলমে গায়েব দান করেছে। সবথেকে বড় গায়েব হলো আল্লাহ পাক নিজে। আল্লাহ পাক স্বয়ং নিজে আমার রাসূলুল্লাহকে দিদার দিয়ে দিয়েছে। আল্লাহ আল্লাহ গায়েব না গায়েব নয়? জোরে বলে। আমরা আল্লাহকে দেখতে পাই পঞ্চ ইন্দ্রিয় দ্বারা, ভাবা চিন্তা দেখা যেটা যায় না। আমার আল্লাহকে আমরা দেখতে পাই, গায়েব তো আমাদের কাছে। আমার রসুল দেখেছে না দেখেনি? তা এটা কি জানলো না? গায়েব জানলো তো, গায়েব দেখলো তো। আমার আল্লাহ রসুলের সঙ্গে গায়েবের ব্যাপারটা হচ্ছে কি, রসুল হলো আল্লাহ হলো মালিক। আল্লাহ কি মালিক, আর রসুল হলো পানেওয়ালা। রসুলকে আল্লাহ দিয়েছে, যাকে বলা হয় ইলমে হুসুলি, ইলমে আতাই। কিন্তু আজকে সমাজে কেউ যদি এটাকে অস্বীকার করে, তাহলে আল্লাহ দিয়া জিনিসকে অস্বীকার করা হলো, আল্লাহর বিরোধী করা হলো। আমার নজওয়ান তরুণের আব্বারা, দুনিয়া জমিনে আমার নবীর বিরুদ্ধে অনেক লোক আছে। এখন আমি আপনাদের যদি জিজ্ঞাসা করি, আমার রাসূলকে আমরা বেশি ভালোবাসি না আমার রাসূলুল্লাহকে আল্লাহ বেশি ভালোবাসে? কে বাসে একটু বলেন? আল্লাহ বেশি। আলহামদুলিল্লাহ, সত্য কথা। আমরা রাসূলকে যতটা না ভালোবাসি তার তুলনা করা যাবে না। তার থেকে কিসের সঙ্গে তুলনা করব? তুলনা কিছু চলবে না। এত বেশি আল্লাহ তার বন্ধুকে ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আব্বাস সিদ্দিকী যদি নবীর বিরোধী কথা বলে, আমার জবান আল্লাহ বন্ধ করে দিতে পারে না কেন? করছে না কেন? কেন করে না? বন্ধ করে দিলে তো মিটে যা করবো, বলতে পারবো না। সবাই বলে আওয়াজ হচ্ছে, হচ্ছে না কেন? আমার নজওয়ান তরুণের আব্বারা, দিমাগকে খাটান, ইসলামের পিছনে লাগান। কিভাবে ব্যবসা বাণিজ্য করা যায়, কি করে মানুষকে ধোঁকা দিয়ে ধনী লোক হওয়া যায়, কি করে পরের মাল ছাড়া যায়, সব দিকে বেরেন লাগাচ্ছেন। আর এদিকে কেন বেরেন লাগাবেন না? একটু বেরেনটা এইদিকে লাগান। এই জন্য আল্লাহ পাক এইরকম গজব তাদেরকে দিয়ে শেষ করে দেয় না। আমাকে আপনাকে আল্লাহ পাক বড়ই মহব্বত করে ভালোবাসে। এ আমার নবীর প্রেমিক উম্মাত উম্মাতিরা, তোদেরকে একটা অফার দিলাম, তোদেরকে একটা সুযোগ দিলাম। ওই দেখ নবীর দুশমন, ও নবীর দুশমন করছে, ওর বিরুদ্ধে যদি আন্দোলন করতে পারিস, ওকে যদি ধুলাইটা কায়দা করে করতে পারে, এর বিনিময়ে আমি আল্লাহ পাক তোর জীবনের গুনাহটা মাফ করে দেব। এটা আমাদের অফার দিচ্ছে না। আমেরিকায় ফিল্ম করলো ইউনিভার্সিটি অফ মুসলিম, বাবা ফিল্মটা করছে, তৈরি হয়ে যাবে, অমনি তো আল্লাহকে মেরে দিতে পারত। কি করার ইরাদা করছে আল্লাহ মারতে পারতো না? পারে না? এই পারে না? পারে রে? মেরে দিলে মিডিয়াতে এত ফেতনা হতো না, এত আন্দোলন হতো না, এত প্রতিবাদ হতো না।
হলো কি মরলো কি? সেই আল্লাহ থেকে মারলো, সেই মারলো। যে সিনেমা হলটায় ফিল্মটা চালিয়েছে, বাবা চালাতে গেছে অমনি ভেঙে দিতে পারত, ভেঙে দিলে মিটে যেত, আল্লাহ ভেঙে দিতে পারতো না, পারে না। সেই সিনেমা হল ভাঙলো, কিন্তু তখন ভাঙলো না, যখন সারা বিশ্বে ছড়িয়ে গেল তারপরে ভাঙলো। কেন? ব্রেন খাটাতে হবে তো। আমরা কি করি? এটা আমাদের পরীক্ষা। দেখি আমার বন্ধুর জন্য হাত তোলে কিনা, দেখি আমার বন্ধুর আন্দোলন করার লোক আছে কিনা। যদি আন্দোলন করি, যদি লড়াই করিস, এর ওসিলায় তোদেরকে নাজাতের রাস্তা খুলে দেবো। জোরে বলুন সুবহান। এটা আমাদের মুক্তির রাস্তা। কথা বুঝছেন তো নাকি? ভুল বুঝাচ্ছে না কেন? এমনি ফুরফুরার মুড়িদরা বোকা নাকি? আপনারা সব ফুরফুরা দাদা পীরের মুড়িদ তো, সব বোকা তো নাকি? বলেন আলহামদুলিল্লাহ। আমরা চালাক হয়ে গলায় দড়ি দিতে চাই না। অতি চালাকের কোথায় দড়ি হয়? হ্যাঁ, আমরা বোকা হয়ে আল্লাহর জান্নাতে যাব। বলুন ইনশাআল্লাহ। তাই বারবার আপনাদের ঘরে একটা কথা ঘুরিয়ে ঘুরিয়ে বলি, আল্লাহ আমাদেরকে পরীক্ষা করে দেখে নেবেন। তরুণেরা, মানুষেরা, ও দাদা পীরের মুরিদেরা, আল্লাহ নবীর সাহাবাদিওকে আল্লাহ পাক পরীক্ষা করেছিল। শুধু আবু বকর বলে নয়, শুধু ওমর ফারুক বলে নয়, হযরত শেরে খোদা আলীকেও পরীক্ষা করেছিল। আল্লাহ নবী আলীর কোলে মাথা দিয়ে ঘুমিয়ে রয়েছে। সূর্য ডুবে গেল, আলী দেখতে রইল, একদিকে নামাজ আর একদিকে রাসূলুল্লাহ। আলী চিন্তা করতে লাগলো, আমি নামাজ আগে ধরবো না, রাসূলুল্লাহকে ঘুমটা ভাঙিয়ে দেবো। আলীর জন্য এটা ছিল পরীক্ষা। এই পরীক্ষা আলী পাশ করেছে, সবই আপনারা জানে। তেমন পরীক্ষা করেছিল আল্লাহ পাক হযরত বেলালকে। বেলাল ইমানের কলমা পড়ে নিল, গোপনে রাখতে চাইলো। আল্লাহ রাসূলকে অন্তরে রেখে দিয়েছে। বেলাল রাত জেগে আল্লাহর ইবাদত করে, আর দিনের বেলা দুনিয়ার মনিবের কাজ করে। বেলাল এই অন্তরের খবরটা আমার আল্লাহ পাক জাহির করে দিল। দুনিয়ার মনিব জেনে গেল। বেলালকে জিজ্ঞাসা করতে লাগলো, এ বেলাল, শুনেছি তুমি মুহাম্মদকে নবী বলে, আল্লাহ বলে ইমানের নূরে কালমা পড়ে মুসলমান হয়ে গেছো। বেলাল চিন্তা করতে লাগলো, এই কথাটা যদি আমি বলে দিই, আমার দুনিয়ার মনিব আমাকে জানে মেরে দেবে। কিন্তু মিথ্যা বলতে নবী নিষেধ করেছে। কেমন নবী মেনেছিল বেলাল দেখে। বেলাল জানের পাওড়া করলো না, বেলাল নবীর কথার দাম দিল। বেলাল স্বীকার করে নিল, আপনি যেটা শুনেছেন সত্য শুনেছে। এই বলে বেলাল কালেমা পড়তে লাগলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি বেলাল আল্লাহ বলে, নবীকে নবী বলে মুসলমান হয়ে গেছি। জানছে মরবে, জানে মেরে দেবে, মারছে সব। রসুলকে ভালোবাসি বলেছি, রসুল বলল মিথ্যা বলো না। তাহলে ভালোবাসা কাকে বলে বুঝছেন তো? আর আজকে আপনারাও বলেন ভালোবাসি, তাই তো নাকি? বলবেন আমরা রসুলকে সেরকমই ভালোবাসি। একটু চিন্তা করে দেখেন তো, আমাদের মধ্যে মিথ্যা আছে না নাই? সত্য যদি খোঁজা হয় খুঁজে পাওয়া যাবে না, আর মিথ্যা তো সবই। মিথ্যা তো সবই। মহব্বত অতটা সহজ নয়। আর যদি একবার করতে পারেন, তাহলে আপনার জন্য সবটাই সহজ হয়ে যাবে। কিন্তু এই করাটাই বড় মুশকিল। এবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা পাখা দেন না কেন? ও থাক থাক, কিনে নিচ্ছেন, থাক। লাল কন্ট্রোল করছে। আল্লাহুম্মা সাল্লি আলা
सरकार तेरे आने से गुलशन में बहारी आई, तेरे नूर से कमली आले आलम में रसनी छाई, सरकार तेरे आने से। सरकार तेरे आने से सरकार तेरे आने से गुलशन में बहारी आई आई, गुलशन में बहारी आई, तेरे नूर से कमली औले, तेरे नूर से कमली औले आलम में रसनी छाई, सरकार तेरे आने से। अल्लाहुम्मा सल्ली अला। ভিজে গেল জানো, গরম সহ্য করতে পারি না। টানছে টানছে। প্যারে হাজিরানে মজলিস, কষ্ট হচ্ছে না তো আপনাদের? বোঝার চেষ্টা করেন, আজ আছেন কাল নাই, ভাই ভাই ঝগড়া করবেন না, একে অপরকে টিটকিরি মারবেন না, কারো কমজোরি নিয়ে ফায়দা নেবেন না, কারো সমালোচনা করবেন না। সমাজে তখন ভরে গেল পরচর্চা, পরনিন্দা করা। হ্যাঁ, ইসলামের জন্য, হকের জন্য সত্য কথা বলা, এটাকে পরচর্চা, পরনিন্দা বলে না। কথা বুঝলেন? কিন্তু আজকে দেখে এ ওর বাড়ির কথা বলছে, ওর বাড়ির কথা বলছে, ওর এই হয়েছে, ওর হুই হয়েছে, হাটিয়ে বাজারে সর্বসময় দেখেন ব্যস্ত। বাবা একটু হাঁটবে, মেহনত করবে, আল্লাহ বড় করবে, রুজিতে বরকত দেবে, সেসব চেষ্টা করবে, তা নয়। আর দ্বিতীয়, আমার রসুলের হয়ে যে একটা একজোট হয়ে থাকবে। আজকে সারা পৃথিবীতে মুসলমানদেরকে মারার একটা পরিকল্পনা চলছে। যেখানে মুসলমান বেড়েছে সেখানে মুসলমান কমাবার জন্য একটা চক্রান্ত চলছে, হচ্ছে না? আজকে পৃথিবীর মুসলিম দেশগুলোই দেখে, এই সিরিয়া থেকে লাখ লাখ বাচ্চা বাচ্চা ছেলে, মা বোন ভাই সবাই নিজের দেশ ছেড়ে দিয়ে রওনা দিয়েছে। গৃহযুদ্ধ হচ্ছে দেশে, জাতে জাতে লেগে গেছে। এই জাতে জাতে লাগালো কারা? এসবের পিছনে ইহুদি খ্রিস্টান রয়েছে। আজকে তারা মেহনত করে আর করে কষ্ট করে বিভিন্ন দেশে চলে যাচ্ছে, ইউরোপ কান্ট্রিতে কত লাখ লাখ হাজার হাজার সাগরের তলায় ভেসিয়ে চলে যাচ্ছে। রোহিঙ্গার মুসলমানকে দেখে, রোহিঙ্গার মুসলমানদেরকে ভুকার চালায়, তারা মরে যাচ্ছে। পৃথিবীর যে দেশেই যাচ্ছে সে দেশে লাথি মেরে ফেলে দিচ্ছে, তোমরা আমার দেশের নয়। এখনো এখন এক হয়ে যাক। নিজেদের মধ্যে যে দ্বিমত আছে, মতভেদ রয়েছে, প্রতিটা দলের আলেমকে করে নিয়ে বসে এক জায়গায় মীমাংসা করে যে মুসলমান মুসলমান এক হয়ে যান, মীমাংসা করে নেন। কোনটা কে ভুল বলছে, নিজেদের মধ্যে এক জায়গায় হয়, আসেন এক জায়গায় হয়ে আমরা হয়ে মীমাংসা করে মুসলিম জাতি এক হয়ে যায়। আজকে পশ্চিম বাংলাতেও হাওয়া উঠছে, ভারতের জমিনে হাওয়া উঠছে, মুসলমানদের ঘরে ভারত থেকে তাড়াবো। তাহলে আমাদের এক হওয়া দরকার আছে না নাই? একটু ভেবে দেখেন। নাই আমি আপনি তো ছুটে পালাবো, আমার আপনার মা বোনের ইজ্জত গুলো লুটা হবে, পরিবর্তন হবে। এক যদি হতে পারে, আল্লাহর রহমত থাকবে, দুনিয়ার কোনো পাওয়ার আপনাদের কিছু করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। যতক্ষণ মুমিনের অন্তরে নবীর প্রেম আছে, আল্লাহর মুহাব্বত আছে,
মুমিনের অন্তরে ঈমানের ক্ষমতা রয়েছে, ততক্ষণ মুমিনকে কিছুই করতে পারবে না। এ মুসলমানের ছেলে মেয়েরা, প্রতিটা জায়গায় বারবার একটাই কথা বলে ফেলি, রাসূলুল্লাহকে জানের থেকে বেশি মহব্বত করো, এরই নাম হলো ঈমান, এরই নাম হলো ঈমান। তাই আল্লাহ পাক আমাকে আপনাকে পরীক্ষা করছে। কি দরকার ছিল ইবলিসকে রাখা? ইবলিসকে তো মেরে দিলেই মিটে যেত, আর কাউকে ঢুকাইতে পারত না। না, আল্লাহ পাক পরীক্ষা করে নেবে। আল্লাহ ঘোষণা করে দিয়েছে ইবলিস তোমাদের প্রকাশ্য দুশমন, এরপরও তোমরা ইবলিসের দিকে যাবে না ইবলিস থেকে দূরে থাকবে। আল্লাহ পাক পরীক্ষা করে নেবে। তাই মানুষ দিওকে জানিয়ে দিই, আল্লাহ নবী সাহাবা দিওকে আল্লাহ পরীক্ষা করেছিলেন। কেমন পরীক্ষা করেছিল? ওই পরীক্ষা আল্লাহ পাক আমাদেরকে করে না। আল্লাহ না আমাদের করে পরীক্ষা কঠিন পরীক্ষা নাই, যে পরীক্ষা কত ইতিহাসের পাতায় পাওয়া যায়। আল্লাহ নবী সাহাবারা প্রাথমিক সময়ে যখন আল্লাহকে আল্লাহ বলে, নবীকে নবী বলে ঈমানের নূরে কালমা পড়েছিল, কাফির বেঈমানেরা আমার নবী সাহাবাদের পায়ে দড়ি বেঁধে টেনে 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 গরম বাড়ির উপরে ছিদ করে শুইয়ে দে, তাদের বুকে ভারী পাথর চাপিয়ে দে, তাদের মাথার গুড়ায় বসে তারা বলতে লাগতো, এ মুহাম্মদকে ছেড়ে দিবি বল, আল্লাহকে ছেড়ে দিবি বল, তাহলে তোদের এই পাথরটাও তুলে নেবো, এই কঠিন আযাব থেকে রেহাই দিয়ে তোদেরকে নেতা বানিয়ে দেবো, আমাদের সমাজের নেতৃত্ব বানিয়ে দেবো। তোরা মুহাম্মদকে ছেড়ে দিবি বল, আল্লাহকে ছেড়ে দিবি বল। এ মুসলমানের ছেলে মেয়েরা, আজকে সামান্য পয়সার জন্য, অর্থের জন্য, সম্মান পাওয়ার জন্য, নেতা হওয়ার জন্য আমি আমার জাতকে কুরবানি করলাম, আমার রাসূলের কথা আমার বাবার সময় হলো না। মুসলমান ঘরের ছেলে জেনে রাখবে, কাল কিয়ামতের দিনটা কঠিন কঠিন ভয়ানক দিন হবে। আল্লাহ নবী সাহাবারা এত কষ্ট পাওয়ার পরও তারা জবান দিয়ে একটাই কথা বলতো, এই মক্কা নিষ্ঠুর পাষাণেরা আমরা আমাদের জান দিয়ে দেবো, আল্লাহ আল্লাহ নবীকে ভুলবো না। একটু মহব্বতে বলবেন সুবহানাল্লাহ। সামনের ভাইগুলো একটু থাকেন তো, পিছনের যারা দূরে আছেন আপনার একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। সবাই মিলে এবার বলেন তো সুবহানাল্লাহ। এখনো হাওড়া জেলায় এই একটা মজা, কিছু হোক চাই না হোক, বাস্তব আল্লাহর কসম বলছি, এই রাত 12টা 12:30টায় যদি অন্য জায়গায় হতো, স্যার বলে কাজ নেই ভাই, জলসা হবে, সব অন্য অন্য জিনিস দেখা যাচ্ছে, সব চুলকে 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 সব তুলে। এই হাওড়া জেলায় রাত 12টা হলো কি হবে, এখনো জোশ আছে। আল্লাহ তোমাদের ঘরে দিয়েওছে, অভাব দিয়েছে, আল্লাহ আরো দেবে, আরো দেবে, আরো দেবে। আল্লাহর কসম বলে যাচ্ছি দেবে। আমার আল্লাহর ওয়াদা মিথ্যা নয়। তোমরা নবীর সেনা হও, নবীর হয়ে এগিয়ে এসো, নবীর গোলামি হও, নবীর হয়ে দল করো। আমার নবীর বিরুদ্ধে কেউ কথা বললে আমরা জোট হয়ে তার প্রতিবাদ করব। আমার রাসূলের রিসালাতের বিষয়ে কথা বললে আমরা জোট হয়ে তার প্রতিবাদ করব। এর জন্য একটা গ্রুপের দরকার আছে না নাই? আগাবে হবে। বিভিন্ন জায়গায় বলছি, এই করলা, লতিফপুর, এসব এলাকার যারা ছেলে আছো, তোমাদের লক্ষ্য করে বলি, তোমাদের হওয়া দরকার আছে না নাই? আছে না নাই? একটা একটা করে আস্তে আস্তে একদিন লক্ষ লক্ষ নবীর সেনা তৈরি হবে। বাংলায় আমার নবীর বিরুদ্ধে কেউ আওয়াজ দিতে পারবে? তাহলে বলো, আশপাশে যারা আছো, করলা, লতিফপুর এলাকার ছেলে, কারা আসতে চাও হাত তুলে দেখো নবীর সেনা হতে। আলহামদুলিল্লাহ, হাত নামাও। জবান একটা তো, জবান একটা তো। 21শে আশ্বিন দুপুর বেলা আমার বাড়ি খাবার দাওয়াত দিলাম। 21শে আশ্বিন দুপুর বেলা আমার বাড়ি খাবার দাওয়াত দিলাম, 12টার মধ্যে চলে যাবেন। কথা বুঝছেন তো? খাবার দাওয়াত দিলাম 21শে আশ্বিন, আজকে 12ই আশ্বিন, 13। হু করে চলে যাচ্ছে। তো যাই হোক, আর কদিন বাকি আছে, ওই দিন ফরম দেবো, নবীর সেনা হওয়ার জন্য ফরম ফিল আপ করবেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা যুবকদের একতা করতে চাইছি, রাজি আছেন?
এর আসতে গেলে আর একটা শর্ত, একটা সুন্নি জামাত নবীর সেনা যদি বিপদে পড়ে বাকি সবাইকে তার পাশে দাঁড়াতে হবে। দাঁড়াবেন? তাহলে আপনিও বিপদে পড়লে বাকি সবাই আপনার পাশে দাঁড়াবে। এখন আল্লাহর হস্তে বলে যাচ্ছি, ভিক্ষা স্বরূপ হাত পেতে বলে যাচ্ছি, আপনারা এখন আপনাদের ঈমান ইজ্জত সব বাঁচবে, পরকালে জান্নাতীও হয়ে যাবেন। বলুন ইনশাআল্লাহ। আল্লাহ নবী সাহাবা হুজুর দিগকে যে পরীক্ষাটা নিয়েছে ওই পরীক্ষা আল্লাহ আমাদের ঘরে যেন না নেয়, নিলে আমাদের ঈমান বাঁচা খুব মুশকিল। হযরতে খাব্বাবকে আগুনের উপরে বসিয়ে রেখেছিল, কোমরের গোশতগুলো পুড়ে 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 আগুন বন্ধ হয়ে যেত, ততক্ষণ ধরে রেখে দিত। হাজার হাজার এমন এমন সাহাবাদিগকে এইভাবে শাস্তি দিয়েছিল বেঈমান কাফেররা। বহুত কষ্টের পরে ইসলাম পৃথিবীর বুকে ছড়িয়েছে। আজকে সেই ইসলাম যদি মুছে যায় আপনার এই করোলা থেকে, লতিফপুর থেকে, হাওড়া জেলা থেকে, আমার আল্লাহ কি এই এলাকায় শান্তি দেবে? শান্তি দেবে না। ওই মাথায় টুপি পরার নাম মুসলমান নয়, মুখে দাঁড়িয়ে রাখার নাম ইমানদার মুসলমান নয়। মাথায় টুপি দিয়েছি বলে যে আমি ইমানদার মুসলমান, এটা প্রমাণ করে দিতে চাইছেন না, না না, মুখে দাঁড়িয়ে রেখে এটা বুঝাতে চাইছে আমি ইমানদার মুসলমান, না না না। অন্তরে যার এই দাড়ির উপরে মুহাব্বত নেই, টুপির উপরে মুহাব্বত নেই, তার মধ্যে ঈমান নাই। কেননা দাড়িটা হলো ঈমানের মধ্যে, আর ঈমানটা হলো লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না আলাওয়াতাল ঈমান মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা ওয়া মান আহাব্বা আবদাল্লাহ ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ ইলা আখিরিল হাদিস। নিজেদের ছেলে পুলে, টাকা পয়সা, ধন দৌলত, এমনকি নিজের জানের থেকে আল্লাহ আল্লাহ রাসূলকে যে বেশি ভালোবাসবে সেই হলো ঈমানদার। সেটা তো অন্তরে রয়েছে, ওটাকে বাস্তবে রূপ দিতে হবে না? কি গো, রূপ দিতে হবে না? আল্লাহ পাক পরীক্ষা করবে। কখনো দেখা যাবে আপনাদের এলাকায় কোনো জায়গায় মসজিদ কেউ ভাঙছে, কথা বুঝছেন না? বেঈমানদের হাত দিয়ে মসজিদ ভাঙা হচ্ছে। সরকার বলছে রাস্তা চওড়া হবে, মসজিদ ভাঙা হবে। ঈমানদার তোমাদের কতটা দরদ আছে আল্লাহর উপরে? পরীক্ষা একটা না, রাতারাতি তো সরকার আউট হয়ে যেতে পারে। মৃত্যু কার হাতে? মৃত্যু তো আল্লাহর হাতে, দিলেই তো মিটে যেত। ওই যে এয়ারপোর্টের বীজখানে এয়ারপোর্টে একটা মসজিদ আছে, গেছেন কখনো? দেখেছেন? একটা রানওয়ের ভেতরে পৌঁছে দেয় না? যাই হোক, তাহলে চিন্তা কর, দেখা আব্বাস সিদ্দিকী নেতা হতে আসেনি, আমি জন্ম নিয়েছি সেই ঘরে, আমাকে ঢুকতে দিয়েছে না। অনেকে আবার বলে এই দল করছে, আব্বাস সিদ্দিকী মধ্যে নেতা হওয়ার শখ করছে। তোরা হ, আমি সাপোর্ট করছি, এটা কর, একতা কর একটা। তো ভাই, ওইটা ভাঙার একবার পরিকল্পনা হয়েছিল অনেক আগে, আবার হয়েছিল, অনেক কবার চেষ্টা করেছিল, কিন্তু মুসলমান যারা খোদার প্রেমিক তারা ঝাঁপিয়ে পড়েছে। জান দিয়ে দেবো, আল্লাহর ঘরের একটা ইট খসতে দেবো না। জোরে বলুন সুবহান। এটাকেই বলা হয় ঈমান। আর মসজিদে শুধু বসে আছো, তসবিহ টানছো, যখন ঘর ভাঙা হয় ভাই আমরা বেরিয়ে যাই, তারপরে ভাঙিস কোনি। খোদার ঘর খোদা রক্ষা করবে, তা ঠিক আছে, খোদার ঘর খোদাই রক্ষা করবে, তোদের ঘরটা তোরাই রক্ষা কর। খোদাকে ডাকছিস কেন তাহলে? আল্লাহর ঘরের জন্য আমরা ভাববো আমাদের ঘরে আল্লাহ রহমত দেবেন। জোরে বলুন সুবহান। আল্লাহ শুধু সাহাবা হুজুরকে পরীক্ষা করেছেন, শুধু তাই নয়, ওলি আল্লাহ দিগকে আল্লাহ পাক পরীক্ষা করেছেন। তরুণেরা, আল্লাহ আল্লাহ পাক পরীক্ষা করে দেখিয়েছেন। যেমন পরীক্ষা করেছিল হযরত হাবিবে আজমীকে।
হাবিবে আজমি বিশ্ববিখ্যাত সুদ করছিল, তওবা করিল। হাসান বসরি আদরে তওবা করিলে সুদের মাল তো পরেজ হতে হবে, যা মাল ছিল গরিবদের মধ্যে দান করে দিল। হযরত হাবিবে আজমি নিজের স্ত্রীকে নিয়ে গভীর জঙ্গলে চলে গেল। গভীর জঙ্গলে যে একটা পাতা দিয়ে কর্মদক্ষী তৈরি করলো, হাবিবে আজমি ওইখানে স্ত্রীকে রেখে দিয়ে প্রতিদিন সকাল হলে হাবিবে আজমি স্ত্রীকে বলে আমি কোনো কাজের তালাশে যাচ্ছি বলে বেরিয়ে যে আরো গভীর জঙ্গলে চলে যায়। আবার এমন করে দেখা যায় সন্ধ্যে ফিরে আসে। এমন করে কয়েকদিন যাওয়ার পরে হাবিবে আজমির স্ত্রী হাবিবে আজমিকে বলছে কার এমন কাজ করছে, আজকে কয়েকদিন হয়ে গেল আমি ভুখা রয়েছি, আপনি কিছু খান না, আপনার মরিদকে বলেন কিছু যেন পয়সা বা খাবার দেয়, আমাদের চলবে কি করে। পরীক্ষা দেখে রাজকীয় ভাবে চালাতো, ভালো মন্দ খেয়ে বেড়াতো, বহু ধন সম্পদ, তওবা করে সব বিলিয়ে দিয়ে একটা মোটা কাপড় নিয়ে জঙ্গলে গিয়ে একটা ছোট মতো ঘর পাতা দিয়ে ঘর করে স্ত্রীকে রেখে দিয়ে কাজের তালাশে বেরিয়েছে। সন্ধ্যা হয়, ঘরে আসে, স্ত্রী বলে কই কিছু এনেছেন? আমার মনিব বিশাল বড় মনিব, তার কাছে চাইতে আমার লজ্জা লাগে, এই তো কদিন কাজ করলাম, এক্ষুনি মাইনের কথা বললে হয়, আর কিছুদিন যাক। কিন্তু খিদের জ্বালা কারো কথা মানে ভাই? আরে খিদে লেগে গেলে কারো কথা চলে? যেমন আমারও খিদে লেগে গেছে, আর চলছে না, কথা বুঝতে পারছেন? কারো কথা চলবে? খিদে এমন একটা জিনিস, আর এই পেটটাকে দিয়েই তো আল্লাহ পরীক্ষা আরো বেশি করছে। পেট না থাকলে কোনো সমস্যা হতো? সব তো খাওয়ার জন্য, সব এই পেটের জন্য, যা কিছু হচ্ছে সব এই পেটেরই জন্য, যত ফেতনা সব পেটের জন্য। এইটা একটা পরীক্ষা, দেখি এই পেট কেউ কি করে, হারাম ঢুকাই না হালাল ঢুকাই। হ্যাঁ মা, নওজোয়ান তরুণীরা হাবিবে আজমি বারবার বলে স্ত্রীকে আমার বড় লজ্জা লাগে, এই তো কদিন কাজ করলাম। স্ত্রী কাঁদো কাঁদো মুখে হাবিবে আজমিকে বলতে লাগলো, হাবিবে আজমিকে জানাতে লাগলো আমার বড় ক্ষুধা লেগেছে, কিছু খাবারের সরঞ্জাম করেন, আপনার মনিবকে বলেন, আপনার মালিককে বলেন আমাদের জন্য কিছু আহার যেন দেয়। ওই সে হাবিবে আজমি বললো ঠিক আছে, কালকে গিয়ে বলবো। আবার কালকে সকালে বেরিয়ে গেল, কাজে তালাশে কাজে যাচ্ছি। আবার সন্ধ্যা ফিরে এলো, এ হাবিবে আজমি আপনি কিছু কি নিয়ে এসেছেন? না আজকেও নিয়ে আসতে পারেন, লজ্জায় বলতে পারিনি, ইনশাআল্লাহ কালকে বলবো। এমন করে দিন কাটাতে লেগেছে। একদিন স্ত্রী আবার চেপে ধরেছে, কিছু তো আহারের জন্য ব্যবস্থা করে। ওই হাবিবে আজমি বললেন অবশ্যই আমি কালকে গিয়ে বলবো। পরের দিন আবার যখন এসেছে, কিছু কি আপনি বলেছেন? হ্যাঁ বলেছি। কি বলেছো? আমার মালিক, আমার মনিব, বড় মনিব, আমার মনিব জানিয়েছে এই সপ্তাহটা শেষ হলে আমার মনিব ব্যবস্থা করে দেবে। কিন্তু হাবিবে আজমি কাকে কি বলবে? হাবিবে আজমি প্রতিদিন সকালে গিয়ে কার কাজ করে, কার কাজ করে? হাবিবে আজমি প্রতিদিন সকালে গিয়ে ওই গভীর জঙ্গলের মধ্যে ঢুকে যে আল্লাহ 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 করে ডেকে ডেকে কাঁদে, আল্লাহ আপনার বান্দা ভুল করেছি, আল্লাহ আপনার বান্দা অন্যায় করেছি, আল্লাহ আপনারই বান্দা খাতা করেছি। এমন করে পাপের জন্য ক্ষমা চায়, আল্লাহকে রাজি করার জন্য ডাকতে থাকে। এ দুনিয়া মানুষেরা আল্লাহ বাজানিয়ে চুজ করুল্লাহ, তোরা যে কে কর জিকরান কাসীরা, বেশি বেশি করে কর। হযরত হাবিবে আজমি স্ত্রীকে যখন বলল আর দুটো দিন তো বাকি আছে, সপ্তাহ কেটেই গেলে মনিব ধরে বলেছে, হাবিবে আজমি চলে গেল। তারপরের দিন ফিরে এলো সন্ধ্যার সময়, স্ত্রী অপেক্ষা করছে আর একদিন রয়েছে। আবার পরের দিন হাবিবে আজমি চলে গেছে, সন্ধ্যা যখন হয়েছে ঘরে ফিরে আসবে। হাবিবে আজমি চিন্তা করতে লাগলো আজকে ঘরে গিয়ে স্ত্রীকে আমি কি বলবো? আজকে তো দিবার কথা আমার মনে, কিন্তু বলে দিয়েছি তাকে সান্ত্বনা দিবার জন্য, আমি কি বলবো গিয়ে? চিন্তা করছে। এক মুঠো মাটি দিয়েছে,
একটা চাদর মতো ছিল, ওই চাদরে এক ফুটোই দিয়ে বেঁধেছে। বলবে এই তোমার মনিব দিয়েছে, কোন রকম রাস্তা তো পারো, সকালে কিন্তু সকালে হবে, যত রকম ভাবে ম্যানেজ করা যায়। মাটিটা নিয়ে হাবিব আজমি চোখের পানি তুলে বলছে, আল্লাহ আমার স্ত্রী, এটা মেয়ে ছেলেদের সহ্য ক্ষমতাও কম হয়, আমি নাই আপনার শুকিয়ে আছি, ত্যাগ স্বীকার করে নিচ্ছি, সে যদি ফট করে আবার ভুল রাস্তায় চলে যায়, আল্লাহ আমার স্ত্রীকে হেফাজত করেন, আমি কি কথা বলবো, আমাকে রাস্তা বার করে দেন। এমন করে হাবিব আজমি দোয়া চেয়ে ঘরের দিকে আসছে, খুব চিন্তা, কি বলবো। আস্তে আস্তে আসছে, সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যা হয়ে গেলে দেখবেন জঙ্গলে আগুন জ্বললে অনেক দূর থেকে দেখা যায়। হাবিবে আজমি দেখছে একটা জায়গায় আগুন জ্বলছে, আস্তে আস্তে ওই দিকে খেয়াল করে আসছে, দেখটা ওর ঘর, সেই যে কুটরি ঘরটাই, ঘরের ওপরই আগুন জ্বলছে। যত কাছে আসছে খাবারের খুশবু নাকে আসছে, জোরে বলুন সুবহানাল্লাহ। হাবিব আজমি অবাক হয়ে যাচ্ছে, ব্যাপারটা কি। কাজ বরাবর এসে দেখছে স্ত্রী ওই আগুনেতে, স্ত্রী এমন করে খাদ্য তৈরি করছে, জোরে বলুন সুবহানাল্লাহ। অবাক হয়ে হাবিব আজমি দেখছে, স্ত্রী নজর ঘুরলো, দেখছে স্বামী উঠে দাঁড়িয়ে বলছে, তোমার মনিব সত্যি খুব দয়ালু, জোরে বলুন সুবহানাল্লাহ। এই বলো না আমাদের মনিব দয়ালু নয়? হাবিবে আজমির মনিবও দয়ালু নয়? কতটা দয়ালু, কতটা দয়ালু দেখেন। হাবিবে আজমি চুঙি বানিয়ে এসে যায়, এ আপনার স্ত্রী রে, কি ব্যাপারটা হয়েছে একটু খুলে আমাকে বলেন। ওই সময় তিনা স্ত্রী বলতে লাগলো, আমি ঘরের মধ্যে ছিলাম, বাইরে থেকে একটা গলার আওয়াজ পেলাম, হাবিবে আজমি কি ঘরে আছে, আমি সাড়া দিলাম না। তিনি মনিবের কাজ করতে গেছে, ওই সময় বাইরে থেকে আগত আওয়াজ দিল, এ হাবিবে আজমির স্ত্রী রে, এখানে খাদ্য রইল, এগুলো জানিয়ে দিও হাবিবে আজমিকে। হাবিবে আজমি মনিব তার পক্ষ দিয়ে পাঠিয়েছে, আর হাবিবে আজমিকে বলে দিতে বলেছে আরো যেন সুন্দর করে কাজ করে, অর্থাৎ ইবাদত যেন আরো ভালো তারে করে, তাহলে তার মনিব তাকে আরো বেশি দেবে। বসে পড়েছে কাঁদতে কাঁদতে, এই স্ত্রী তুমি জানো খাবার গুলো থেকে এলো, আমি কোন মনিবের কাজ করি, কার গোলামি করি, আমি প্রতিদিন যাই কোথা তুমি জানো না? আমি জঙ্গলে গিয়ে আল্লাহর ইবাদত করি, খাবার আমার আল্লাহ ফেরেশতা মাধ্যম পাঠিয়েছে, জোরে বলুন সুবহান। मंडल साउंड यानी के हाई फाई साउंड, मंडल साउंड यानी के सुपर साउंड, और मंडल साउंड की अपने ही रिकॉर्डिंग किए हुए मिलाद नात या गजल चिप लोडिंग के लिए संपर्क कीजिए मंडल साउंड, कोला बाजार, हावड़ा। मंडल साउंड। আমি জঙ্গলে গিয়ে আল্লাহর ইবাদত করি, খাবার আমার আল্লাহ ফেরেশতা মাধ্যম পাঠিয়েছে, জোরে বলুন সুবহান। এই দেখো না, আমি কি বলবো, কাপড়ে মাটি নিয়ে এসেছি। হাবিবে আজমি যে গাঁটটা খুলেছে, কাপড়ের গাঁটটা যে খুলেছে, স্ত্রীকে দেখাবে মাটি রয়েছে বলে যে গাঁটটা খুলেছে, ওই সময় গাঁটটা খুলে হাবিবে আজমি অবাক হয়ে যায়, ওই মাটিটা আর মাটি নাই, ওই মাটিটাকে আমার আল্লাহ পাক সোনা বানিয়ে দিয়েছে। কে বানালো? পারে না। আল্লাহর হয়ে যান, রসুলের হয়ে যান, অভাব হবে না। চ্যালেঞ্জ, আপনি সুখে থাকবেন। কথা বুঝতে পারছেন? অতএব আল্লাহ রসুলের হয়ে যান। যাক, আমি সংক্ষেপ করবো ভাই, আমার পরে ভাইজান আসবে, কেন আমি আগেই বলেছি যে আমাকে আর জলসা করতে খুব কষ্ট হচ্ছে, আমি পারছি না আর ভাই, কেন এই রাত জায়গা আমার জন্য যেন খুব ভারী হয়ে যাচ্ছে। এক তো গ্যাসের সমস্যা অনেক আগেই ধরেছে, তারপরে এখন কুরবানির সিজন, মাশাআল্লাহ বারাকাল্লাহ, বসলো তোর হাঁড়ি ছাড়া শেষ নেই। কেন? কুরবানির গোশ যতই খাও ভয় নেই। সত্য না মিথ্যা গো?
মোটামুটি চলছে তো, হাফ কিলো করে ডেলি, হাফ কিলো হবে তো নাকি? এসব যদি শোনে অন্য কেউ, এরা কি মানুষকে পেল দিন করে। বোম্বাইয়ে গরু জবাই করা বন্ধ করে দিল, নিজেদের মধ্যেই লেগে গেছে। কেন? বলছে আমাদের গরুগুলো বিক্রি করবো কোথায়? গরুগুলো আজ নাই দুধ দিচ্ছে, কাল যখন দুধ দেবে না, ও তো আর রাখার জিনিস না, বিক্রি করলে তো পয়সা পাওয়া যেত। তবে কি করবো কোথায়? যে মুসলমানদের খাওয়া বন্ধ হয়ে তাহলে কে কিনবে? কথা বুঝছেন তো? ওদের মধ্যেই লেগে গেছে। তো বিক্রি করা মাকে জায়েজ, মাকে খাওয়া হারাম নাকি? আমি কারো ধর্মের ওপর আঘাত দিতে চাইছি না। এ যারা বলছে এদের কোনো ধর্ম নেই। হিন্দু ভাইদের মুখ দিয়ে কোনোদিন শুনতে পাবেন না যেসব করিস কেন রাতেরা, এ শুনবেন আরএসএস দের মুখ থেকে। আরএসএস হিন্দু নয়, আরএসএস হচ্ছে সন্ত্রাসবাদী। যেমন মুসলমানদের লেবাস সেজে একদল সন্ত্রাসী আছে, ওরা মুসলমান নয়। সন্ত্রাসী যারা করে এদের কোনো জাত থাকে না, ধর্ম থাকে না। হিন্দুদের কোনো ধর্ম কিতাব থেকে দেখাতে পারবেন না যে মুসলমানদের মারো বা গরু খাওয়া চলবে না, দেখাতে পারবেন না। এক সময় এত গরু খাওয়া শুরু করেছিল সবাই মিলে, গরু সমস্যা দেখা দিয়েছিল। তাই কিছু লোক বুদ্ধি করে এ ফতোয়াটা জারি করলো, গরু আমাদের মা, খাওয়া চলবে না। তখন লোক ভয়েতে খাওয়া বন্ধ করে দিল। কথা বুঝে আসছে? মনসবিদ্যা পড়বেন, মনসবিদ্যা আমার হিন্দু ভাইদের কিতাবে, তাতে লেখা আছে গরু খাওয়া যায়, মানে চলবে ধর্মে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তাহলে যারা এই কথা বলছে এরা হিন্দু নয়, মুসলমান নয়, খ্রিস্টান নয়, ইহুদি নয়, এরা কি? সন্ত্রাস। এরা শুধু দাঙ্গালে গিয়ে ভারতের শক্তিকে কমাবার জন্য এদের প্ল্যান। যাই হোক, সব কিছুর মূলে আমাদের একতা নাই বলি আজকে আমরা পিছপা হচ্ছি। আমাদের যদি একতা থাকতো তাহলে এরা কিছু করতে পারতো না। ওরা আমাদের থেকে বেশি ভালো জানে যে এদের মধ্যে 72টা ফেরকা আছে। 100 লোক থাকলে হাঁকার মারলে 72টা 72 দিকে চলে যাবে, একটা একটা করে 72 ফেরকা হয়ে গেল। আর একটা দল, সেটা হলো জান্নাতি আহলে সুন্নাতুল জামাত। সুন্নাতুল জামাত দলটা ফেরকা নয়, ওটা হলে সাহাবাদের জামাত, সাহাবাদের দল। জোরে বলুন সুবহানাল্লাহ। যে দলে আল্লাহর রসুল, রসুলের সাহাবাদের মত পথ নীতি আদর্শ আছে, ওই দলটা হলো আহলে সুন্নাত আল জামাত। ওটা হিজবুল্লাহ, জান্নাতি দল। ওই দলের 19-20 শতাব্দীর পূর্ব ভারতের প্রচারক ছিলেন আল্লামা সৈয়দ আবু বকর সিদ্দিক, দাদা হুজুর পীর কেবলা। জোরে বলুন সুবহানাল্লাহ। দাদা হুজুর কি ভুল করেছে? দাদা হুজুর যদি ভুল না করে, দুটো দল জান্নাতে যাবে না। সে যেগুলো করতে বলেছে ওগুলো সুন্নি মত, সেগুলো মেনে চলো, দুনিয়াও শান্তি পাবে, আখিরাতেও শান্তি পাবে। বলো ইনশাআল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। দিনে নবী মুস্তাফা মোর মুহাম্মদ রাসূল, কুল জাহানের অন্ধকারে তুমি আর এক ফুল। দিনের নবী মুস্তাফা মোর মুহাম্মদ রাসূল, কুল জাহানের অন্ধকারে তুমি আর এক ফুল। নবী আমার কেঁদে বলেন, ও আমার চাচা, বাপ হারিয়ে মা হারিয়ে পেয়েছি তোমায় একা। নবী আমার কেঁদে বলেন, ও আমার
চাচা বাপ হারিয়ে মা হারিয়ে পেয়েছি তোমায় একা। এসো আমার হাঁটি ধরে তওবা পড়ে নাও, এসো আমার হাঁটি ধরে তওবা পড়ে নাও, পুরুষরাতে পার করিব আমি নবী সেতাই। দিনের নবী মুস্তাফা মোর মুহাম্মদ রাসূল, কুল জাহানের অন্ধকারে তুমি আরাগ ফুল। মানল না আবু জেহেল নবীর কথা, নবী আমার কাঁদেন শুধুই বসে একা একা। মানল না আবু জেহেল নবীর কথা, নবী আমার কাঁদেন শুধুই বসে একা একা। দিনের নবী মুস্তাফা মোর মুহাম্মদ রাসূল, কুল জাহানের অন্ধকারে তুমি আরাগ ফুল। আল্লাহুম্মা সাল্লি আলা ভাইজান। জলসার অভাব নেই, শোনার লোকেরও অভাব নেই, অভাব হলো মানার চেষ্টা করেন। একটা দল জান্নাতে যাবে, আহলে সুন্নাত ওয়াল জামাআত। আপনাদের বিবেককে প্রশ্ন করেন যে রাসূল এত কষ্ট করলো আমার আপনার জন্য, আজও মদিনার জমিনে আমার আপনার জন্য কাঁদছে, সত্য না মিথ্যা? রাসূলকে হায়াতুন নবী বলে মানেন না মরা নবী বলে মানেন? যারা হায়াতুন নবী তারা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী জান্নাতি দল। জোরে বলুন সুবহানাল্লাহ। খবরদার নবীর শানে বিয়াদবি না হয়, যারা বিয়াদবি করবে তাদের থেকে দূরে থাকবেন। কথা ঠিক আছে? দূরে থাকবেন, ঘৃণা করবেন। গণতান্ত্রিক দেশ, ঝগড়া ফাসাদ, গালি গালাজ, হাত কুটাকুটি সব কিছু করতে যাবেন না, দূরে সরে যান। আমরা আলেম, আমরা না বললে আল্লাহ আমাদেরকে ছাড়বে না, তাই আমরা মজবুরান বলতে হচ্ছে। কথা বুঝে আসছে? তোমাকে টাট্টাই বসেছিলাম, সুন্নি জামাতের বাঁচাবার জন্য আন্দোলন করলে না কেন, বললে না কেন? এটা আমাদের জন্য। আর আপনারা সাধারণ মানুষ, আপনারা ঘৃণা করে দূরে থাকবেন, সরে থাকবেন। কতটা কষ্ট করেছে আমার রাসূল পাক, চিন্তা করলে অবাক হয়ে যাবেন। আমার নবীর প্রেম ভালোবাসা আমাদের উপরে, আর রাসূলকে আল্লাহ কতটা ভালোবাসে। তাম জিন্দেগিটা নবী উম্মতির জন্য কাটিয়ে দিল, কোনদিন নিজের কথা ভাবলো না, সব আমাদের জন্য। আল্লাহ নবী, নূর নবী, দোয়া নবী একদিন বসে আছে, হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার রাসূলুল্লাহ দরবারে আসলেন। আসসালামু আলাইকা রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব দিয়ে জিজ্ঞাসা করলেন, এ হযরত জিবরাইল কি খবর বলেন? ও নজরেরা, হযরত জিবরাইল সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের ইজাজত নিয়ে আমি জান্নাত ঘুরতে গিয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি জান্নাত ঘুরে ঘুরে দেখে আপনার দরবারে এসে হাজির হলাম। আল্লাহ নবী বলতে লাগলে, এ হযরত জিবরাইল, আমাকে একটু জাহান্নামে আলোচনা শোনাও,
কোন জাহান্নাম আল্লাহ পাক তাদেরকে দেবে। এই কথাটা শুনে হযরত জিবরাইল সাল্লাম বলতে লাগলে একটা বলতে 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 6টা জাহান্নামের বিবরণ দিয়েছে। 7 নম্বর জাহান্নামে এসে হযরত জিবরাইল সাল্লাম চুপ হয়ে গেলেন, আর বলছে না। রাসূল পাক বলছে বলো 7 নম্বর জাহান্নামের বিবরণটা। 6টা তো বললে, জাহান্নাম কটা গো? আর জান্নাত 8টা। একটা বেশি কেন জানেন তো? একটা বেশি কেন জানেন? কেন? সব শুনছার ভুলিয়ে। হ্যাঁ ভাই এসছে না, কিন্তু সব চঞ্চল হয়ে যাচ্ছে না। হ্যাঁ আমার আব্বারা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আমার রাসূলের দিওয়ানারা, আল্লাহ নবী বারবার আশা করে এ হযরত জিবরাইল বলেন 7 নম্বর জাহান্নামের বিবরণটা, আপনি কেন চুপ হয়ে গেলেন? হযরত জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আপনার সামনে ওই জাহান্নামের বিবরণটা দিতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি আমাকে maaf করে দেন। আল্লাহ নবী বললেন জিবরাইল না, আমি রাসূলুল্লাহ হুকুম করলাম, বলে 7 নম্বর জাহান্নামটায় কারা যাবে, কোন নবীর উম্মতরা থাকবে, কি জন্য যাবে, কি করবে, কারা থাকবে, বিবরণটা দেন। হযরত রাসূলুল্লাহ কাঁদতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে maaf করেন। আল্লাহ নবী বললেন জিবরাইল না, আমি রাসূলুল্লাহ হুকুম করলাম, বলে হযরত রাসূলুল্লাহ বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই 7 নম্বর জাহান্নামে আপনার গুনাহগার উম্মত উম্মতিরা যাবে। যেই রাসূলুল্লাহ কথা বললেন আল্লাহ নবী চেহারাটা লাল হয়ে গেল। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চোখে দিয়ে পানি ঝরঝর করে পড়তে লাগলো। এ হযরত জিবরাইল যান, আমি রাসূলুল্লাহকে একা থাকতে দাও। আল্লাহ নবী একা হয়ে যে সিজদায় পড়ে যে আল্লাহ পাকের দরবারে উম্মতের নাজাতের জন্য দুআ চাইতে লেগে যায়। আজকে সেই উম্মত আমরা লড়াই করব না? কি গো, রাসূলের জন্য লড়াই করবেন না? যদি লড়াই করতে চান তাহলে একটা একতার দরকার আছে। না আপনি লড়াই করবেন, আপনার নামে কেস দেবে, আপনি ফেঁসে যাবেন। আর আপনার পিছনে যদি 10 লাখ ছেলে দাঁড়ায়, কিছু করতে পারবে? এই একতা করার চেষ্টা করছি। যাই হোক, আমার ভাই এসেই গেছে, আমি সংক্ষেপ করছি ভাই। ততক্ষণ আমার মৌলানা মোহাম্মদ আফতাবউদ্দিন ভাই তো কথা বলুক, তারপরে ভাই এসে উঠবে। কথা বুঝলেন?